মনে হয় যেন কুকুরের অবতারণা একটি রূপক বর্ণনা। তাহাদের সবার একই কুকুর ছিল বলিয়া উল্লেখ দেখা যায়। তাহাদের একজনের কুকুর এই বলিয়া উল্লেখ না করিয়া তাহাদের কুকুর বলা হইয়াছে। কুকুরের অবতারণা সম্বন্ধে অনেকেই অনেক প্রকার কাল্পনিক কথা বলিয়াছেন। অতএব আমরাও আর একটি কাল্পনিক চিন্তাধারা কুকুর প্রসঙ্গে অবতারণা করতে চাই। আমরা সবাই জানি যে কুকুর অত্যন্ত প্রভুভক্ত পশু। প্রভুর প্রহরার মধ্যে প্রভুর দুশমনকে সে মোটেই বরদাস্ত করতে রাজি থাকে না। এই ব্যাপারে সে একেবারেই অধৈর্য এবং হিংস্র। কাহাববাসীগণ প্রত্যেকেই তাহার মধ্যে প্রভুরূপে অবস্থিত আপন রবকে বাহিরের দুনিয়ার আক্রমণ হইতে রক্ষার জন্য এমনভাবে প্রহরা দিতে থাকিলেন যেন প্রভুভক্ত একটি কুকুর। বাহিরের সকল প্রকার অবাঞ্ছিত আক্রমণ হইতে রক্ষা পাওয়ার জন্য সামাজিক নিয়মাদির কলুষিত কিছুই যাহাতে কাহাফের মধ্যে প্রবেশ করতে না পারে, সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখিতে গিয়ে কাহাববাসীর নফস কুকুরের মতো হিংস্র ভূমিকা গ্রহণ করিয়া থাকে। এই কাহাববাসীগণ বিভিন্ন বাড়ির লোক, এই জন্য কুকুরটি তাহাদের একজনের কুকুর হবে। অতএব তাহাদের কুকুর এই উল্লেখ হতে মনে হয় তাহাদের প্রত্যেকের কুকুর, অর্থাৎ তাহাদের প্রভুভক্ত নফস আপন আপন রবকে কাহাফের দ্বার দেশে থাকিয়া পাহারা দিতেছিল, যাহাতে বাহিরের কলুষ কালিমা আসিয়া নফসের উপর প্রভাব বিস্তার করতে না পারে। প্রভাব থাকবে শুধুই রবেরই। বাক্যের শেষাংশে স্পষ্ট উল্লেখ আছে, তাহাদের নিকট উপস্থিত হইলে হে মানুষ, তাহাদের প্রতাপের ভয়ে তুমি পালাইয়া যাবে। তাহাদের প্রতাপ অভিব্যক্ত হইয়াছে প্রহরায়রত কুকুর রূপে। কাহাববাসীগণের নফস আপন আপন রবের প্রতি প্রভুভক্ত কুকুরের মতো প্রহরায় সদা জাগ্রত হইয়া থাকে।